শুধু যে তুমি আমাকে একা কষ্ট দিয়েছো তা নয়, আমাকে স্যার আর ম্যামও কষ্ট দিয়েছেন। ওনারা আমাকে এখানে থাকতে দেননি, তুমি ছিলে না বলে, তুমি চলে গিয়েছিলে বলে। তুমি চলে গিয়ে আমাকে সবার কাছে ছোট করে দিয়েছো, হারিয়ে দিয়েছো সভ্য। তুমি যে কোনোদিনও আমাকে এইভাবে হারিয়ে দিতে পারো সেটা কোনোদিনও ভাবতে পারিনি। আমার অভিমান আমাকে চারিদিকে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে। আমি কি নিজের মধ্যে ছিলাম নাকি? তুমি যে আমাকে ছেড়ে চলে যেতে পারো এটাই তো আমি ভাবিনি, তাও আমার অসুস্থ অবস্থায়। তোমার যাতে যত্ন কোনো ত্রুটি না হয় সেদিক তো আমার কড়া নজর ছিল মোহর। হ্যাঁ, তুমি আমার জন্য টাকা পাঠিয়েছো, তুমি সব ব্যবস্থা করেছো। আমি আর এসব কিছু না করে তুমি যদি আমার কাছে থাকতে তাহলে আমি অনেক আগেই ভালো হয়ে যেতাম। হয়তো না, হয়তো আমি আগে চলে গেছিলাম বলেই তুমি ভালো হয়েছো। সে তো তোমার মনে হচ্ছে। দেখো, মনে হওয়ার উপরই তো সব। আমরা তো জানি না কি করে কি হলো, তাই না? আমার মাথায় লেগেছিল আর তারপরে আমার সবকিছু মনে পড়ে গিয়েছিল। তখন আমি উন্মাদের মতো শুধু তোমায় খুঁজেছি, শুধু তোমায় তোমায় আর তোমায়। হ্যাঁ, সে তো খুঁজতেই হবে। আচ্ছা মোহর, তোমার কতদিন এইভাবে পড়াশোনা থেকে বাদ হয়ে গেল বলো তো? তোমাকে পড়াশোনা ঠিক করে করতে হবে, অনেকদিন গ্যাপ হয়ে গেল তো। তুমি কি কিছু ভুলো না? বিশেষ করে এই ব্যাপারটা তুমি ভুলো না, তাই না? আচ্ছা, কি করে বলি বলো তো মোহর? তোমার সাথে আমার এখানেই প্রথম দেখা, তুমি আমার প্রথম ছাত্রী। তোমাকে নিয়ে কত চ্যালেঞ্জ লড়েছি মানুষের সঙ্গে, প্রত্যেকটা জেতাও হয়েছে। এটা যদি তুমি ভুলে যেতে বলো তাহলে তো আমাদের প্রথম দিনটাকে অস্বীকার করা হয়। আমার টায়ার্ড লাগছে, আমার ভালো লাগছে না। তুমি আমার সামনে এভাবে ঘ্যান ঘ্যান করবে না তো। পড়তে বসো এসব বলে। কিন্তু মোর কদিন বাদই তো তোমার আবার এমএ পরীক্ষা, সেদিকে নজর আছে কি? আমার কি মনে হয় বলো তো, আমি মনে হয় এই বছরটা ড্রপ দেবো। হ্যাঁ? না না না, তাহলে তাহলে আমাকে আর খুঁজে পাবে না। মানে তোমার কাছে আমার থেকে আমার লেখাপড়াটা বেশি ইম্পর্টেন্ট? সবকিছু নেই তোমার ইম্পর্টেন্ট মোহর, তুমি মানুষটাই ইম্পর্টেন্ট। ধরো এমন কোনো দিন এলো যখন আমি লেখাপড়া করতে পারছি না, সেদিন বুঝি তুমি আমাকে মোহর বলে আর ভালোবাসবে না? দেখো, সব অবন্ধার কথা বলে কোনো লাভ। বেসিক্যালি আমার টিচার। দেখো, আমি কখনো কোনো স্টুডেন্টকে লেখাপড়া থেকে সরে যেতে বলতে তো পারি না। অবশ্য সেটা আমি অ্যালাউ করবো না। শেষ পর্যন্ত আমি চেষ্টা করব যাতে একজন স্টুডেন্ট লেখাপড়ার সঙ্গে যুক্ত থাকতে পারে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তা বলে তুমি আমাকে এখন পড়তে বসতে বলো না। হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই পড়তে বসবে। আচ্ছা, তুমি এত কথা বলতে পারছো, তার বেলা তোমার শরীর খারাপ করছে না? পড়তে বসতে বললেই তোমার শরীর খারাপ করছে। আর যদি শরীর খারাপ করে, আই উইল টেক কেয়ার অফ ইউ। তুমি কলেজে যাবেই কাল। কলেজে আবার কি করতে যাব? কলেজে মানুষ কি করতে যায়? হ্যাঁ, সেটাই করবে। আপাতত তুমি লাইব্রেরি ওয়ার্কগুলো কমপ্লিট করবে। তোমার কলেজের ক্লাস তো শেষ হয়ে গেছে। আমি দুটো দিন শুধু পড়ে পড়ে ঘুমোবো। আমার অনেক দিন ঘুম হয়নি, আমার অনেক ঘুম বাকি আছে। তো ঘুম বাকি আছে, এখন ঘুমিয়ে পড়ো। এখন তো ঘুম আসছে না। না না, তো এখন ঘুমটা আসবে কি করে শুনি? এত কথা বললে ঘুম আসে কখনো? এতটা টায়ার্ড, এতটা জার্নি হয়েছে, এতগুলো দিন ধকল গেছে। শোনো, ঘুমো এখন, যাও যাও ঘুমো। কি কি হলো আবার? বলছি, কাল আমরা মন্দিরে যাব তো? মন্দিরে? হ্যাঁ, মন্দিরে তো যাবোই, অবশ্যই যাও। হ্যাঁ, সকাল সকাল মন্দিরে চলে যাবো, তারপরে মন্দিরের কাজ ছেড়ে আমরা তারপরে কলেজ চলে যাবো। তুমি না খুব নিষ্ঠুর। ও, সে তো বটে। না মানে সেটা এতদিন পরে বুঝলে? না, প্রথম দিন থেকে বুঝতে পেরেছি, কিন্তু এখন দেখছি নিষ্ঠুরতাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। নিষ্ঠুরতা তো আস্তে আস্তে বাড়বেই। তোমার রেজাল্টের পরিমাণও তো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ভালো হচ্ছে। দিন দিন আমার এক্সপেকটেশন বাড়িয়ে দিচ্ছ, যত ব্রিলিয়ান্ট রেজাল্ট করছো, আমার নিষ্ঠুরতাটা বাড়বে না? এই শোনো না। কি
কি বলছি আমি না দুদিন লেখাপড়াটা করবো না। হ্যাঁ, মানে আমার ভালো লাগছে না। তাছাড়া বই তো সমস্ত দিদির বাড়িতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো 2 মিনিটে যাবো আর নিয়ে চলে আসবো। হ্যাঁ, আমি চলে যাব কাল দিদির বাড়িতে। কেন? স্যার আর ম্যাম তো আমাকে এখানে থাকতে বারণই করেছিলেন। আজকে এত রাত হয়ে গেছে তাই আমি গেলাম না, এখানে থেকে গেলাম। কাল সকাল হলে আমি দিদির বাড়িতে চলে যাব। কি? ওকে, ঠিক আছে। এই ব্যাপারে আমি কোনো আপত্তি করব না। কি? আপত্তি করব না? স্যার ম্যামের সঙ্গে তুমি এই ব্যাপারটা বুঝে নি। অবশ্য হ্যাঁ, স্যার ম্যাম তোমাকে যেতে দেন তাহলে ঠিকই। তো আমি এখান থেকে চলে গেছি বলে ওরা তোমাকে কেন দিদির বাড়ি পাঠিয়ে দিয়েছে? তুমি তো তোমার শ্বশুর বাড়িতে থাকবেই। আমি তোমাকে ওদের কাছে রেখে গিয়েছিলাম। ওরা তোমাকে কেন দিদির বাড়ি পাঠাতে যাবে? না না না, তুমি ঠিক। তোমার এই বাড়ি থেকে তোমার দিদির বাড়িতে চলে যাওয়ার এভরি রাইট আছে। সত্যি আমি কাল চলে যাব। দেখি না ওনারা কি বলেন। হ্যাঁ, এই ব্যাপারে আমি অন্তত তোমার সঙ্গে 100 বার সহমত। কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি এতগুলো কাজ কি করে করবে? এতগুলো কাজ মানে কি কাজ? হ্যাঁ, এই ধরো সকালবেলা উঠতে হবে, তারপরে সেখান থেকে মন্দিরে যাওয়া, তারপরে দিদির বাড়িতে যাওয়া, তারপরে সেখান থেকে কলেজে যাওয়া, তারপরে ওই তোমার লেখাপড়াটাগুলো তো আছে, কতদিন পড়তে বসনি, সেটা তো করতে হবে, পড়তে বসতে হবে। তাই এতগুলো কাজ কিভাবে করতে পারবে, মানে আমি সেটাই ভাবছি। তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? ঠাট্টা? তোমার সঙ্গে? মাথা খারাপ নাই, এই কখনো তোমার সঙ্গে করা যায়? এই তো তুমি ঠাট্টা করছো। এই যে এটাও ঠাট্টা। তুমি হাসছো? হ্যাঁ, তো তোমার শ্বশুর শাশুড়ি এত বড় একটা পানিশমেন্টের মতো কাজ করেছে, তাদেরকে পানিশমেন্ট পেতে হবে না? আমি কিন্তু তাদের পানিশমেন্টের সমস্ত ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, বলে দিলাম। তুমি আবার কি পানিশমেন্ট দেবে? না, তোমায় কিছু করতে হবে না, যা করার আমিই করব। তা বললে হয় নাকি? এত বড় নির্যাতন করবে তোমার শ্বশুর শাশুড়ি, তারপর তাদের পুত্রবধূর ওপর, যেখানে তার স্বামী এখনো সব ঠিকঠাক আছে। মানছি তারা আমার বাবা মা, আমি তাদের ছেলে, কিন্তু তুমিও তো তাদের পুত্রবধূ। তাই আমি ওদেরকে একটা পানিশমেন্ট দেবো, সেই পানিশমেন্টের ব্যবস্থা আমি করে রেখেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কি জানো পরশুদিন ওদের ম্যারেজ অ্যানিভার্সারি? তাই নাকি? কিন্তু সেটাকে তো ঠিকঠাক সেলিব্রেট করতে হবে। ও, ওটাই বুঝি ওনাদের শাস্তি? আলবাত, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে বলো তো ওনাদের জন্য? না, আমি চলে যাব। আমি সকালে উঠে ব্যাগটা গুছিয়ে বলবো আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সে তুমি যাও। ও, যে বইপত্রগুলো এখানে বাকি আছে সেগুলো তো তোমার ব্যাগে তুলতে হবে। তুমি সুন্দর করে গুছিয়ে ব্যাগে তুলে নিও কিন্তু। কি ভুল বলেছি নাকি? না, যদি তোমাকে সত্যি ওরা না আটকায় তাহলে তো তুমি এভাবে এখানে থাকতে পারবে না, তোমাকে তো চলে যেতেই হবে। আর তুমি আমাকে আটকাবে না? না, আমি কেন আটকাতে যাব? তোমার শ্বশুর শাশুড়ির বাড়ি, তারা আটকাচ্ছে না, আমি কেন আটকাতে যাব? তাহলে কি? ও, কাল থেকে তুমি আর আমি আলাদা থাকবো? না, আমি মোটেই সে কথা বলিনি। তাহলে তুমি কোথায় থাকবে? কেন? তোমার দিদির বাড়িতে? এটুকু থাকার জায়গা আমার হবে না? ছোট বাড়ি তো আমার মনে হয় না। ছোট্ট কোনা? থাক। কি ধর?
না না, ধারটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কি ভেবেছো? তুমি ভেবেছো যে আবার তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে আলাদা থাকবে, তাই তো? আর সেটা আমি অ্যাকসেপ্ট করবো? স্যার আর ম্যাম কি সেটা অ্যালাউ করবে? আমার তো মনে হয় না, কি বলো? জানি না, ঠিক বলতে পারবো না। আমি জানি না, সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। তুমি সব জানো। বলছি তো আমি কিচ্ছু জানি না। আমি শুধু একটা মেয়েকেই জানি, সেটা হলো এই মেয়েটা। নতুন আলো একে ডাকে মোর